অত্যাচার করে। শ্রাবন্তী, এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ও তাই? ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে? তা বলে বন্যা হবে নাকি? তার চেয়ে অনেক বেশি কিছু হতে পারে। তা কি হবে একটু দেখাও দেখি। কি, তোমার এত বড় সাহস? তুমি আমার মুখে মুখে তর্ক করছো? কি, তুমি আমাকে চোর মারলে? আমি করবো না তোমার সংসার, আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাবো। দাঁড়াও, তুমি মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? ও কোথাও যাবে না। কোথাও যাবে না মানে? তার মানে তুমি আমাকে সন্তানের থেকে বঞ্চিত করতে চাইছো? তাহলে তুমি অনুভব করতে পারছো তো একটা সন্তানকে ছাড়া তার মায়ের কতটা কষ্ট হয়, আর তুমি আমাকে আমার মায়ের থেকে দূরে সরানোর চেষ্টা করছিলে। তোমার সন্তানের প্রতি তোমার যতটা টান আছে, ঠিক তেমনই শ্রাবন্তী, আমার মায়েরও আমার প্রতি অতটাই টান আছে। সত্যি সুদীপ, তুমি আজকে আমার চোখটা খুলে দিলে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে কেউ কারোর কাছে ক্ষমা চাইতে হবে না, আজ থেকে আমরা সবাই একসাথে মিলেমিশেই থাকবো। হ্যাঁ মা, আপনি ঠিক কথাই বলেছেন, আজ থেকে আমরা সবাই একসাথে মিলেমিশেই থাকবো। চলুন ঘরে চলুন।